প্রাক বসন্ত উৎসব উদযাপিত হয় বেলডাঙ্গা চক্রের ৩০ নম্বর আঞ্জিরন প্রাথমিক বিদ্যালয়ে। কচিকাচারা স্কুলে রং আবির খেলায় মেতে উঠল। কবিতা, গান, নৃত্য, আবৃত্তিতে পড়ুয়ারা অংশ নিল। বর্ণাঢ্য শোভাযাত্রাও বের হয়। পড়ুয়াদের নিয়ে পদযাত্রা করে সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়। স্কুলের তরফ থেকে পড়ুয়াদের মিষ্টিমুখও করানো হয়। এদিন স্কুলের পোশাকের বদলে পড়ুয়ারা বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি পরেই স্কুলে এসেছিল। প্রথমে শিক্ষক শিক্ষিকাদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেয়। এরপর নিজেরা আবির খেলায় মেতে ওঠে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেখানে অভিভাবকরাও হাজির ছিলেন। আঞ্জিরন প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ পড়ুয়াদের নিয়ে এলাকায় সামাজিক সচেতনতার বার্তা দেয়। পড়ুয়াদের হাতে ছিল নিরীহ প্রাণীদের রং না দেওয়ার আবেদন, বাল্যবিবাহ, ডেঙ্গুর লক্ষণ ও সচেতনতামূলক পোস্টার, শিশুশ্রম, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার আহ্বান, জলের অপচয় রোধ, বৃক্ষরোপণ, রক্তদান প্রভৃতি সমাজ সচেতনমূলক পোস্টার। মানুষের কাছে হাত জোড় করে পড়ুয়ারা পশু পাখিদের রং দিয়ে তাদের জীবন বিপন্ন না করার অনুরোধও জানায়। বিদ্যালয়ের ১৭৫ জন পড়ুয়া পদযাত্রায় অংশগ্রহণ নিয়েছিল। প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত আমরা করলাম, কারণ আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। শুক্র এবং শনিবার দোল উৎসবের ছুটি রয়েছে। সেই কারণেই আজকে আমরা আমাদের কচিকাঁচা সন্তানদেরকে নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি। এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ ছিল সমাজ সচেতনতা। প্রচণ্ড গরম, এই গরমে রক্তের একদিকে যেমন চাহিদা হচ্ছে, রক্তদান, জীবনদান, তাদের মানুষকে যেমন উৎসাহিত করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু প্রকোপ বেড়েছে, কীভাবে ডেঙ্গুকেও প্রতিরোধ করা যায় সে বিষয়ে যেমন সচেতনতা ছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা এই হোলি উৎসবে আমরা বিশেষ করে নিরীহ প্রাণীদের উপরে আমরা রং দিই, সেটা যাতে না দেয়া হয় সে বিষয়ে সচেতনতা করা হলো। কারণ সেখানে কি কি ক্ষতি দিকগুলো রয়েছে সেগুলোও তাদেরকে তুলে ধরা হলো। এবং এই গরমে সাধারণত আমরা বেশিরভাগই বাড়িতে আমরা এসি ব্যবহার করি এবং একদিকে বৃক্ষকে আমরা ছেদন করেই চলেছি। ফলে প্রচণ্ড উষ্ণ দাবদাহে হাঁসফাঁস যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা যেমন তুলে ধরা হলো। সঙ্গে সঙ্গে 18 বছরের নিচে বিবাহ নয়, বাল্যবিবাহ বন্ধ করুন, এ স্লোগানও আমাদের ছিল। আমাদের ছোট ছোট শিশুরা বিভিন্ন রঙের পোশাক পরে তারা কাঠি নৃত্যের মাধ্যমে গ্রাম পরিক্রমা করে, সেই সঙ্গে সঙ্গে সচেতনতা বার্তা দেয়। স্কুলে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং মিড ডে মিলের সঙ্গে সঙ্গে শিশুদেরকে মিষ্টি মুখ করানো হয়। আমরা 1923 সালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বসন্ত উৎসব শুরু হয়েছিল। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। এই মনের যে দরজা, সেই দরজা খুলে দিয়ে আমরা এই যে সমাজ সচেতনতা যে বার্তা, সেই বার্তা পৌঁছে দিলাম। মানুষকে সচেতনতা করাই আমাদের মূল লক্ষ্য, কারণ ছোট ছোট শিশুদের মাধ্যমে আমরা গ্রামকে সচেতনতা করতে চাচ্ছি। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব।